বাংলাদেশি হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনা, যার প্রতিবাদে শিয়ালদা স্টেশনে সনাতনীদের বিক্ষোভ কর্মসূচি। অনির্বাণ বিশ্বাস আরো বিস্তারিত আমাদের জানাবেন। অনির্বাণ, হ্যাঁ দেখো, একদমই শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল, হিন্দু সংগতির মিছিল, সেই মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে। মূলত তাদের যেটা দাবি, যেভাবে ইসলামিক মৌলবাদ, সেই মৌলবাদ বেড়ে চলেছে বাংলাদেশে, এবং তারই বলি হতে হচ্ছে কিন্তু হিন্দু যুবক দীপু দাসকে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে আরও একজন হিন্দু যুবক, তাকেও কিন্তু পিটিয়ে মারা হয়েছে। ফলে একের পর এক ঘটনা সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে তারা শিকার হচ্ছেন, এবং গত 1.5 থেকে 2 বছর ধরে ক্রমাগত বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে হিন্দুদের উপরে একটা নিধনযজ্ঞ চালানো হচ্ছে। সেখানকার যারা মৌলবাদী, ইসলামিক মৌলবাদীরা রয়েছেন, তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে হিন্দু সংগতি। তুমি জানো যে এর আগেও কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে একাধিক এরকম বিক্ষোভ মিছিল গিয়েছে, এবং কোনো মিছিল কিন্তু আইন শৃঙ্খলার জন্য সমস্যাও তৈরি হয়েছে। সেই কারণেই কিন্তু আজকে হিন্দু সংগতির যে মিছিল, সেই মিছিল শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যখন যাচ্ছে, তার জন্য কিন্তু কড়া পুলিশ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বেগবাগান মোড়ের কাছে গিয়ে কিন্তু এই মিছিলকে আটকে দেওয়া হবে, তারপর কিন্তু তাদেরকে আর এগোতে দেওয়া হবে না। মূলত যেটা হিন্দু সংগঠিত তরফে দাবি করা হচ্ছে যে একদিকে যেমন বাংলাদেশের এই ঘটনা ঘটে চলেছে, তখন কিন্তু এদেশের সরকার অর্থাৎ ভারত সরকার, তাদেরও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এবং এই ঘটনা শুধু নিন্দা জানালে চলবে না, তার জন্য কিন্তু ইউনিট সরকারের উপরে চাপ তৈরি করতে হবে, এমনও দাবি তুলছেন তারা। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে শিয়ালদা স্টেশন থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন বেগবাগান সেই পর্যন্ত মিছিল করছে হিন্দু সংগতি। এর আগেও একাধিক সনাতনী সংগঠন, হিন্দু সংগঠন তারা রাস্তায় নেমেছে এই একই ইস্যুতে। এবং এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে গতকাল আমরা জানি যে তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশে ফিরেছেন, তারও আগে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটে গিয়েছে, যেগুলো কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং আজকে যদি আমরা দেখি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে অডিও বার্তা এসছে, সেই অডিও বার্তাতেও কিন্তু তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু যে সমস্ত ধর্মগুলি রয়েছে, সেই সংখ্যালঘু ধর্মের মানুষরা তাদের নিজে ধর্মচরণ করতে পারছে না, তাদের যে অধিকার, সেই অধিকার কিন্তু কেড়ে নিচ্ছে বর্তমান যে সরকার চলছে এই মুহূর্তে। এবং সেই সরকারের যে উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার বিরুদ্ধে অভিযোগ আঙুল তুলছেন। স্বাভাবিকভাবে একেবারে ঘরে বাইরে কিন্তু বাংলাদেশকে চাপের মুখে ফেলতে চাইছেন সবাই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে অভিযান করার উদ্দেশ্য একটাই, বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি করা। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সেখানে হিন্দু যুবকদেরকে এবং হিন্দুদের উপর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু যুবকদেরকে মারধর করা হচ্ছে, এমনকি জীবন্ত অবস্থায় পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছেন তারা। এবং তাদের দাবি যে অবিলম্বে কিন্তু বাংলাদেশ সরকারকে দীপু দাস সহ যে হিন্দুর এই ক্ষতির সম্মুখীন হচ্ছে, যারা মারা যাচ্ছেন, তাদের পরিবারকে কিন্তু বিচার দিতে হবে। এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে হিন্দু সংগতির মিছিল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে সেটি কিন্তু অভিমুখ বেগবাগান বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এর আগে আমরা দেখেছি যে বেগবাগানে কিন্তু আরও একটি হিন্দু সংগঠনের ডাকা এরকম প্রতিবাদ কর্মসূচি, সেটা কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবে পুলিশের তরফ থেকে কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না তারা। ধন্যবাদ অনির্বাণ। বড়দিনের আনন্দে মেতে উঠল শহর থেকে জেলা। ছবি তোলা, খাওয়া দাওয়া থেকে মজা, হইহুল্লোড়, দিনভর চলল সবটাই। ঝলমলে আলো, নজর কাড়া সাজসজ্জা, নাচ গান, হই হুল্লোড় থেকে জমিয়ে পেট পুজো, সব মিলিয়ে জমজমাট বড়দিনের উদযাপন। পার্ক স্ট্রিট থেকে পাটুলি, বৃহস্পতিবার সর্বত্রই দেখা গেল প্রায় একরকম ছবি। এদিন সন্ধ্যে থেকেই পার্ক স্ট্রিটের নামে মানুষের ঢল। রাত বাড়ছে, তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই। উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি, এন্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে, লাইট, এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড়, জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। কলকাতা পুরসভার 96 নম্বর ওয়ার্ডের লাইলকা মাঠে করা হয় বিশেষ আয়োজন। বাচ্চাদের জন্য ছিল বড়দিন স্পেশাল গিফট। মেরি ক্রিসমাস উইশ করার আছে, মানে করেছি আর কি পুরো ওয়ার্ডকে, আর শুধু কেক দেওয়ার আছে আজকে বাচ্চাদের।
চকলেট দেওয়া হচ্ছে, কেক দেওয়া হচ্ছে, যা হয় ক্রিসমাসে, মাথায় ওই লাল টুপি। এতদিন কি ছিল, বড়দিন একটা নির্দিষ্ট জায়গায় হতো। আজকে লালকার এইখানে এই এত সুন্দর আয়োজন, এত মানুষ এসছে, বিভিন্ন রকমের খাওয়ার স্টল বসেছে, তারপরে বসুন্ধরা এখানে গিফট দিচ্ছে বাচ্চাদেরকে ছোট ছোট। এই যে উৎসবটা সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়া, এটাই একটা বড় উৎসব। বিভিন্ন রকম সাজসজ্জা থেকে ফুড স্টল সবটাই ছিল এখানে। লাস্ট 2 বছর ধরে আমি আসছে, বসুন্ধরা যেই বছর থেকে কাউন্সিলর হয়েছে সেই বছর থেকে আমাকে প্রত্যেক বছরে ডাকছিল, কিন্তু কোনো কারণে আমি গোয়ায় যাওয়া হতো। কিন্তু লাস্ট 2 বছর মানে লাস্ট ইয়ার আর এই বছর আমি এসে আমার এত ভালো লাগছে। এই যে কেক কাটিং, তারপরে সুইটস ডিস্ট্রিবিউশন বাচ্চাদের জন্যে, আমার মনে হয় একটা অন্যরকম একটা জিনিস আমি দেখতে পাই, এটা খুব ভালো লাগছে। আর থ্যাঙ্কস টু বসুন্ধরা দি, দাদাই আশেপাশে। আমি সবাইকে আরেকবার সবাইকে ম্যারি ক্রিসমাস জানাবো। অ্যান্ড খুব কিছুদিনের পর নতুন বছর শুরু হবে। মে দ্য 2026 বি আ ফুলফিলিং অ্যান্ড আ ওয়ান্ডারফুল ইয়ার ফর এভরিওয়ান। গানের ছন্দে মেতে ওঠে বউবেড়াক। পার্ক স্ট্রিট যদি ফার্স্ট ডেস্টিনেশন হয়, তাহলে দ্বিতীয় ডেস্টিনেশন অবশ্যই কলকাতার এই বউবেড়াক্স। বড়দিনে এই বউবেড়াক্স একেবারে আলো ঝলমল করে ওঠে। আলো যেমন রয়েছে, জিঙ্গল বেলস রয়েছে এখানে। এই বড়দিনের সন্ধ্যে থেকেই এখানে প্রচুর মানুষজন বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, দূর দূরান্ত থেকেও মানুষজন এই বউবেড়াক্সে এসে ভিড় করে। লেকটাউনে আবার দেখা গেছে অন্যরকম ছবি, ছোট থেকে বড় আনন্দ উদযাপনে সামিল হন প্রত্যেকেই। আমরা জানি উত্তরের পার্ক স্ট্রিট বলা হয় এই লেক টাউনকে, আর ঠিক পার্ক স্ট্রিটের মতন করেই সেজে ওঠে এই লেক টাউনও। 8 থেকে 80 সকলেই ভিড় জমান এই আলোকসজ্জা দেখতে। আলোর চাদরে মুড়িয়ে দেওয়া হয় এই লেক টাউনকে, এবং তার সাথেই চলতে থাকে নানা ধরনের অ্যাক্টিভিটি। কখনো ঘোড়ার গাড়িতে চেপে ঘুরে বেড়ান সান্টা ক্লজ, আবার কখনো সাদা পোশাকে পরীরা ঘুরে বেড়ায় এই লেক টাউনের রাস্তায়। এবং এই আলোর পাশাপাশি লেক টাউনে ভিড় জমার আরও একটা কারণ মেলা। পাটুলিতে অন্যতম আকর্ষণ ছিল সান্তার নাচ। পার্ক স্ট্রিটকে ভিড়ের নিরিখে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই পাটুলি গত কয়েক বছরে নতুন এই ক্রিসমাসের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের এই পাটুলির এই ফুটপাতটা একেবারে ক্রিসমাসের আমেজে মেতে উঠেছে। সাজানো হয়েছে গোটা এই ফুটপাত, আলোকসজ্জা রয়েছে, বিভিন্ন ইনস্টলেশন রয়েছে, এবং যেখানে মূল অনুষ্ঠানের মঞ্চ করা হয়েছে দেখতেই পাচ্ছ পর পর সান্টা ক্লজ দাঁড়িয়ে। শুধু শহর নয়, উদযাপনে পিছিয়ে নেই জেলাও। বীরভূমের শান্তিনিকেতনে হয়েছে ডাবল উদযাপন। একদিকে যেমন পৌষ উৎসবের আনন্দ, অন্যদিকে চলছে পৌষ মেলা। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।